আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা মূলত এসএসসি ব্যাচ 2025-এ যারা আছো তাদের জন্য। কেননা আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি বাংলা প্রথম পত্রের শর্ট সিলেবাসে কোন কোন বিষয়গুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি ধৈর্য ধরে সকলকে দেখার অনুরোধ রইল। তো তোমাদের বাংলা প্রথম পত্রে তিনটে বিষয় থাকে, একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে কবিতা, আর একটা হচ্ছে বাংলার সহপাঠ থেকে। তো এই তিনটা বিষয় নিয়ে তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা কোন কোনগুলো পড়বে, বাংলা প্রথম পত্রে কবিতা থেকে কোন কোনগুলো পড়বে এবং গদ্য থেকে কোন কোনগুলো পড়বে। তো প্রথমে আছে অপরিচিতা, তারপর আছে বিলাসী, তারপর আছে আমার পথ। এই প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা সব কয়টা পড়ে যাবে। তারপর আছে মানব কল্যাণ, তারপর আছে মাসি পিসি, তারপর আছে 52 দিনগুলি, তারপর আছে রেইনকোট। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কোনগুলো অনেকেই চিন্তা করছো, বাট সবথেকে গুরুত্বপূর্ণ কোনগুলো সেটা বিষয় না, বিষয় হলো তুমি এখানে যে 7টা আছে 7টাই পড়ে যাবে। অবশ্যই গুরুত্বপূর্ণ বলতে গেলে এখানে অপরিচিতা, এটা থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা পসিবিলিটি অনেকটাই বেশি। তারপর তোমাদের এই বিলাসী থেকে আসতে পারে আমার পথ, এটাও ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য আমি প্রত্যেকটা গদ্য নিয়ে আমি ভিডিও দিব, কারণ অনেক শিক্ষার্থী আছো যারা তোমরা খুব সহজে খুব তাড়াতাড়ি এগুলো বুঝতে চাও। তো ওখানে আমি এমনভাবে গুছিয়ে দেব যাতে তোমরা প্রত্যেকটা বিষয়, অপরিচিত গল্প হোক, বিলাসী গল্প হোক, আমার পথ হোক, যেটাই হোক না কেন, ওখানে খুব সংক্ষেপে এবং খুব সহজে আমি তোমাদের জন্য বুঝিয়ে দেব এবং ভিডিও দেব, তোমরা অবশ্যই দেখবে। তো গদ্যতে তোমাদের এখানে আছে 7টা, এবার তোমাদের আছে কবিতা। তো কবিতা থেকেও তোমাদের জন্য 7টা আছে। এখানে দেখো কবিতা অংশ, কবিতা অংশ আছে কি 1 নাম্বার সোনার তরী, 2 নাম্বার হচ্ছে কি বিদ্রোহী, 3 নাম্বার প্রতিদান, 4 নাম্বার আছে তাহারই পড়ে মনে, এবং 5 নাম্বার আছে 18 বছর বয়স, এবং 6 নাম্বার আছে ফেব্রুয়ারি 1969, এবং অ্যাট লাস্ট 7 নাম্বার আছে কি আমি কিংবদন্তি কথা বলছি, কিংবদন্তিতে কথা বলছি। তো এগুলো তোমাদের কবিতা অংশ। এবং এখান থেকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, ম্যাক্সিমাম এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তারপরে তোমরা বেশি গুরুত্ব দেবে কোনটায়, তারই পরে মনে, 18 বছর বয়স, এই দুটো তো পড়েই যাবে মাসলি। তারপর সোনার তরী, এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তারপর এই দুটো থেকে তোমরা প্রশ্ন পাবেই, 18 বছর বয়স এবং তারই পরে মনে, এই দুটো থেকে তোমরা প্রশ্ন পাবে মাস্ট শিওর। তো এবার সহপাঠ থেকে তোমাদের দুটো উপন্যাস আছে, দুটোই পড়তে হবে। একটা হচ্ছে তোমাদের লাল সালু, লাল সালু, আর একটা হচ্ছে কি সিরাজউদ্দৌলা। এই দুটাই তোমরা কি পড়বে সম্পূর্ণ, এটা কোনো আংশিক কিছু না, এটা সম্পূর্ণ পড়া লাগবে। তো এগুলো তোমাদের চূড়ান্ত একটা শর্ট সিলেবাস সাজেশন। তো এটা নিয়ে তোমরা অবশ্যই পড়বে, এবং আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। এবং প্রত্যেকটা এই গদ্য এবং কবিতা নিয়ে আমি ভিডিও দিব, ওই ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।